নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে আরবের সমাজ ছিল গভীর জাহেলিয়াতে নিমজ্জিত। তারা কাবাঘরকে চিনত, ইব্রাহিম আলাইহিসসালামের নাম জানত, কিন্তু তার মর্ম ভুলে গিয়েছিল। এক আল্লাহর ঘরে শত শত মূর্তি দাঁড়িয়েছিল। সত্যের জায়গা দখল করেছিল কুসংস্কার, ন্যায় বিচারের জায়গা নিয়েছিল শক্তির দম্ভ। মানুষ মানুষকে তুচ্ছ করত গোত্রের কারণে। নারীর সম্মান ছিল না। কন্যা সন্তান জন্মালে কেউ কেউ লজ্জায় মুখ লুকাত, কেউ আবার নিষ্ঠুরতার সঙ্গে জীবন্ত কবর দিত। ধনী আরও ধনী হতো, গরিব আরও নিঃস্ব। দুর্বলের পাশে দাঁড়ানোর মানুষ ছিল কম, শক্তিমানদের অন্যায় থামানোর লোক ছিল আরও কম। তবু ইতিহাসের প্রতিটি অন্ধকার রাতের মতো সে রাতও আলোর অপেক্ষায় ছিল। মানবতার আকাশে খুব শিগগিরই উঠতে যাচ্ছিল এমন এক সূর্য, যার আলো মরুভূমি পেরিয়ে ছড়িয়ে পড়বে পৃথিবীর প্রতিটি প্রান্তে। মক্কা নগরী তখনও গুরুত্বপূর্ণ। কাবাকে কেন্দ্র করে বাণিজ্য, যাতায়াত, সামাজিক মর্যাদা সবকিছুর কেন্দ্র ছিল এ শহর। আর সেই মক্কাতেই কুরাইশ বংশে বনি হাশিম গোত্রে জন্ম নেবেন সেই শিশু, যিনি ইতিহাস বদলে দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আনুমানিক 570 খ্রিস্টাব্দে মক্কায়, আর জীবনের প্রথম 53 বছর কাটে মক্কায়। পরে হিজরতের মাধ্যমে মদিনায় নতুন যুগের সূচনা হয়। মক্কার সেই আকাশের নিচে জন্ম নিলেন এক শিশু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মের আগেই তার পিতা আব্দুল্লাহ ইন্তিকাল করেছিলেন। পৃথিবীতে আগমনের সঙ্গে সঙ্গেই যেন তার জীবনের প্রথম পরিচয় হয়ে গেল কষ্ট, অভাব এবং আল্লাহর বিশেষ হেফাজত। একজন পিতৃহীন শিশুর জন্ম, কিন্তু তিনি একা নন। তার জন্য ছিল রবের পরিকল্পনা, তার জন্য ছিল আসমানি তত্ত্বাবধান। তার মাতা ছিলেন আমিনা। শিশুকে কোলে নিয়ে হয়তো তিনি বুঝতে পারেননি, এই সন্তান কেবল তাঁর নয়, কেবল মক্কার নয়, কেবল আরবেরও নয়, তিনি হবেন পুরো মানব জাতির জন্য রহমত। আরবের রীতিমতো নবজাতকদের শহরের বাইরে বেদুইন পরিবেশে লালন পালনের ব্যবস্থা করা হতো। নবীজি সাল্লাল্লাহু সেই মুহূর্তে পৃথিবী বদলে গেল। আসমান থেকে দুনিয়ার সঙ্গে নতুন করে সংযোগ স্থাপিত হলো। একজন মানুষ নবী হলেন, একজন নবী রসুলের দায়িত্ব পেলেন, আর মানবজাতি পেলে শেষ হিদায়াতের আলো। কিন্তু সেই প্রথম অভিজ্ঞতা ছিল গভীর ও মহিমান্বিত, একই সঙ্গে ভারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে কাঁপতে ঘরে ফিরলেন, বললেন, আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সান্ত্বনা দিলেন, বললেন, না, আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না। আপনি আত্মীয়তার হক আদায় করেন, অসহায়কে সাহায্য করেন, সত্যের পথে থাকেন। এই দৃশ্য শুধু ইতিহাস নয়, এটি একজন স্ত্রীর ঈমান, সাহস ও সমর্থনের এক চিরস্মরণীয় দৃষ্টান্ত। ওহির পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আর আগের মতো রইল না। তিনি এখন শুধু মুহাম্মদ ইবনে আবদুল্লাহ নন, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে গোপনে দাওয়াত শুরু হলো। প্রথম বিশ্বাস করলেন তার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তারপর আলী রাদিয়াল্লাহু আনহু, যিনি তখন অল্প বয়সী, জায়েদ ইবনে হারিসা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পর আরও অনেকে ইসলাম গ্রহণ করলেন। ধীরে ধীরে ছোট্ট একটি দল তৈরি হলো। তারা সংখ্যায় অল্প, কিন্তু ঈমানে দৃঢ়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পর আরও অনেকে ইসলাম গ্রহণ করলেন। ধীরে ধীরে ছোট্ট একটি দল তৈরি হলো। তারা সংখ্যায় অল্প, কিন্তু ঈমানে দৃঢ়। তারা জানত না সামনে কি আছে, কিন্তু জানত এই পথ আল্লাহর পথ। তারা বুঝেছিল এই দাওয়াত শুধু ধর্ম পাল্টানোর ডাক নয়, এটি মানুষকে মানুষ বানানোর ডাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বললেন, এক আল্লাহর ইবাদত করো, মূর্তি ভেঙে ফেলো হৃদয় থেকে, অন্যায় ছেড়ে দাও, এতিমের হক দাও, নারীর সম্মান দাও, মিথ্যা ছেড়ে দাও, মানুষের সঙ্গে ইনসাফ করো, মৃত্যু ও আখিরাতকে স্মরণ করো। এ আহ্বান মক্কার নেতাদের জন্য সহজ ছিল না, কারণ এই দাওয়াত তাদের ব্যবসা,